आज जेईई डब्ल्यूबी जेईई र नीट परीक्षाको तयारीको निम्ति अलिपुरद्वार गोविन्दो हाई स्कुलमा निशुल्क कोचिङ सेन्टरको शुभारम्भ गरियो। नमस्कार, स्वागत छ हजुरलाई हाम्रो आकेजेल 24x7 च्यानलमा। पश्चिम बंगाल सरकारको योग्यश्री योजना अन्तर्गत साइन्स सब्जेक्ट लिएर 12औं कक्षामा पढ्दै गरेको वा 12 कक्षा उत्तीर्ण गरिसकेको विद्यार्थीहरूलाई डाक्टर, इन्जिनियर वा अन्य उच्च स्तरीय विभागमा भर्नाको निम्ति सहयोग होस् भनी आजबाट निशुल्क कोचिङ सेन्टरको सुरुवात गरियो। यो योजना राज्य सरकारद्वारा प्रत्येक वर्ष चलाइन्छ, जसमा एसटी, एससी, ओबीसी, जेनरल साथै माइनोरिटी सबै वर्गको विद्यार्थीहरू भाग लिन सक्नेछ। राम्रो कलेज पाउनको लागि स्कुलको मार्क्स जतिको आवश्यक छ त्यसरी नै राम्रो कलेज वा राम्रो नोकरीको निम्ति विभिन्न थरीको इक्जाम पास गर्न पर्ने उत्तिकै आवश्यक छ। तर चिया बगान वा गाउँ बस्तीको विद्यार्थीहरूमा प्रतिभा हुँदाहुँदै पनि जानकारीको अभावमा साथै आर्थिक र पारिवारिक स्थितिले गर्दा भने जस्तो कोचिङ लिन सक्दैन। फलस्वरूप योग्य विद्यार्थीहरू जेईई, डब्ल्यूबी, जेईई र नीट पास गर्न सकिरहेको हुँदैन। यसै विषयलाई ध्यानमा राखेर वेस्ट बेंगल योग्यश्री योजना अन्तर्गत 12 कक्षामा साइन्स सब्जेक्ट लिएर पढ्दै गरेको नानीहरूलाई अब सप्ताहमा 2 दिन शनिबार र आइतबार अलिपुरद्वार जिल्लाभरिको नानीहरूको निम्ति अलिपुरद्वारको गोविन्दो हाई स्कुलमा निशुल्क जेईई, डब्ल्यूबी, जेईई र नीटको तयारी गराउने भएको छ। साथै विद्यार्थीहरूलाई मासिक भत्ताको रूपमा 350 रुपियाँ पनि दिनेछ। সরকারের অনুমোদিত যে সেন্টারটা এটা মেইনলি হচ্ছে তোমাদের নিট আর জেই কোচিং এর জন্য করা হয়েছে, যাতে তোমরা এখান থেকে সাহায্য পেয়ে সেই কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার করতে পারো এবং সেই রকম ভালো মতো প্রস্তুতি, এবং যদি তোমাদের আরো অন্যান্য কোনো পরীক্ষাতে যাওয়ার ইচ্ছা থাকে সেগুলোরও প্রিপারেশন এখান থেকেই হয়ে যাবে বলে আমরা আশা প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে সেখানে আমি আছি এবং আমার সঙ্গে আজকে এখানে যে কেমিস্ট্রির যে ফ্যাকাল্টি তিনিও আছেন, আর আমরা সবাই মিলে তো পড়াবোই। বায়োলজির যে ফ্যাকাল্টি আর ম্যাথামেটিক্সের যে ফ্যাকাল্টি তারা আজকে এখানে আসতে পারেনি কোনো কারণে। তোমাদের সঙ্গে ক্লাসের সময় নিশ্চয়ই দেখা হয়ে যাবে, আর ক্লাসটা তো শনিবার দিন আর রবিবার দিন করে হবে। আমরা মেইনলি হচ্ছে কম্পিটিটিভ এক্সামের এখানে আমাদের ফোকাসটা থাকবে, তো সাবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপার স্যাপারগুলো তো সেখানে বিভিন্ন স্যাররা তাদের মতন ভাবে তোমাদেরকে বুঝিয়ে সবই বললেন। তো যেটা আমাদের যোগ্যশ্রী প্রকল্পের অধীনে শুরু হয়েছে আমাদের সরকার কর্তৃক, তো সেখানে এই নিট এবং জেইর জন্য তোমাদেরকে যে বিনামূল্যে কোচিং দেওয়া হচ্ছে সেটা, এবং সেটা মানে যার দ্বারা হচ্ছে সে তোমরা যদি দেখে থাকো সেটা হচ্ছে, তোমরা যদি কেউ কখনো গুগল করো তোমরা দেখতে পাবে যে রেজোনেন্স আমাদের, আমি দেখেছি যখন গুগল করে যে ওয়েস্ট বেঙ্গল না সরি আমি বলবো পুরো ইন্ডিয়াতে জেইতে যে সেকেন্ড র্যাঙ্কে আছে, এবং নিটের দিক থেকে পুরো অল ওভার ইন্ডিয়াতে যে 5th র্যাঙ্কে আছে। তাদের দ্বারা কন্ডাক্ট করা হচ্ছে এবং তাদের সব স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হবে তোমাদের। আশা করছি তোমাদের অনেক ভালো হবে এতে, এবং তোমরা অনেক হেল্প পাবে। এবং তাদের কিছু যে তথ্য দেওয়া ছিল সেখানে বলা ছিল তাদের বিভিন্ন ধরনের শর্ট ট্রিক, তাদের বিভিন্ন ধরনের আরও যে স্টাডি মেটেরিয়াল সেগুলো সব প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো তোমরাও চেষ্টা করো যাতে তোমরা ভালো করে কোঅপারেট করতে পারো সেটার সাথে, এবং কোনো কিছু প্রবলেম থাকলে তোমরা সেটাকে আমাদের থেকে বুঝে নিয়ে তোমরা এখানে আশা করছি সাফল্য পাবে, সেটাই আশা রাখছি তোমাদের থেকে। থ্যাংক ইউ। এবং পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় জেই এবং নিটের জন্য বিনামূল্যে যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে তার জন্য অসংখ্য শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ে যারা উপস্থিত আছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে যাদের জন্য এই অনুষ্ঠান সেটা হচ্ছে তোমরা যারা বেঞ্চে বসে আছো তাদের জন্য। তোমরা অনেক স্বপ্ন নিয়ে তোমরা এখানে এসেছো, আমরা সবাই স্বপ্ন দেখি, কারণ স্বপ্ন না দেখলে তো আর এগোনো যাবে না। কিন্তু তোমাদের সেই স্বপ্নটাকে
সার্থক করার জন্য যে পরিশ্রমটা প্রয়োজন, যে সাধনাটা প্রয়োজন, যে অধ্যাবসায়টা প্রয়োজন, সেটা কিন্তু তোমাদেরকেই করতে হবে। প্রথমেই দেখলে তোমাদের সামনে ফিজিক্স এবং কেমিস্ট্রির দুজন শিক্ষক তোমাদেরকে কিছু বললেন এই পরীক্ষা সম্পর্কে। তারা তোমাদেরকে সারা বছর পড়াবেন, কিন্তু এটা ভাবলে হবে না যে এই দুজন শিক্ষক তোমাদের কাছে শনিবার রোববার আসবে, তোমাদেরকে পড়াবে, তোমরা ব্যাগ নিয়ে তথাকথিত আমরা দেখতে পাই সব জায়গাতেই, শহরেও একটা কালচার, সকাল বিকাল টিউশন যাচ্ছি ব্যাগ নিয়ে, রাস্তায় স্ট্রিট ফুড খাচ্ছি, বিকেলবেলা বাড়ি ফিরছি, বিকেলবেলা যাচ্ছি ব্যাগ নিয়ে, টিউশন পড়ছি, আবার স্ট্রিট ফুড খাচ্ছি, বাড়ি যাচ্ছি, হয়ে গেল। তাহলে কিন্তু হবে না। শুধু ব্যাগ ঝুলিয়ে আসলাম আর ব্যাগ ঝুলিয়ে বাড়ি এলাম, তাহলে কিন্তু হবে না। স্যারদের কাজ তোমাদেরকে রাস্তা দেখাবে, কি পড়তে হবে সেটা বলবে। এবার পড়ার কাজটা কিন্তু তোমাদের নিজেদের। স্যারদের কাজ শুধু রাস্তা দেখানো। কোনোভাবেই ভেবো না যে স্যাররা তোমাদের জীবনে ম্যাজিক করে দিবে, না, ম্যাজিকটা তোমাদেরকেই করতে হবে। আর ওই ম্যাজিকটা একটাই, সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রমের উপরে কিছু নেই। তাই স্যাররা যখন যখন যেভাবে যেভাবে তোমাদেরকে বলবে, তোমরা চেষ্টা করবে সেইভাবেই ফলো করতে। এবার তোমাদেরকে স্যারদের কাছ থেকে আদায় করে নিতে হবে পড়া। স্যার নিজের থেকে কত কিছু বলবে, আর তোমরা যদি দেখো যে স্যাররা যখন তোমাদেরকে পড়াচ্ছে, তারপর বাড়িতে গিয়ে যখন তোমরা সেটা দেখছো, দেখে প্রতিদিন সেই পড়াতে প্রচুর সমস্যায় পড়ে যাচ্ছ। যে স্যার পড়াচ্ছে, তোমরা বাড়িতে গিয়ে খুলছো, খোলার পর প্রচুর সমস্যা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে। এইবার মনে রাখবে, যার যার এরকম বাড়িতে যাওয়ার পর প্রচুর সমস্যা হবে, সেই যেই নিট ক্র্যাক করবে। আর যে বাড়ি গিয়ে দেখবে আমার কোনো সমস্যাই নেই, সব ঠিক আছে, তার কোনো দিন যেই নিট হবে না, কোনো দিন হবে না। সে ফ্যাকাল্টি যে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, সে আমার সঙ্গে সহানুভূতি হতেও পারে, নাও পারে, সেটা তাদের নিজস্ব ভাবনা। কিন্তু যার বাড়ি গিয়ে সমস্যা হবে, প্রত্যেকটা সেন্টেন্স পড়তে গিয়ে স্যার পড়ানোর পরও সমস্যা হবে, তারই যেই নিট হবে। যার সমস্যা হবে না, তার যেই নিট হবে না, এটা পরিষ্কার কথা। কারণ যে পড়বে তারই সমস্যা হবে, যে পড়বে না তার কোনো সমস্যা নেই। যে শুধু সারাদিন স্যারের সঙ্গে হ্যাঁ মিলাবে, তার কোনোদিন যেই নিট হবে না। যে সব সময় বাড়িতে পড়ে গিয়ে বলবে, না আপনি এতটা পড়ানোর পরেও আমার 75% জায়গা আমি আবিষ্কার করেছি, এটার সঙ্গে এটা আমি রিলেট করতে পারছি না স্যার, তখনই স্যারের কাজ হচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে রিলেট করিয়ে দেওয়া। এবার তুমি তোমাদের সমস্যা যদি তোমরা স্যারদের না বলতে পারো, স্যাররাও পাবে। ওকে, আজকে আপনাদের কি ছিল এখানে? আমাদের এখানে একটা নতুন একটা কোচিং এর ব্যবস্থা করা হয়েছে, তো সেখানেই আজকে ওপেনিং এর ডেটটা ছিল, তো এখানেই তাই এসেছে। কি লাগতেছে কি এই যে কোচিং যে হচ্ছে, এইটা দিয়ে কি আপনাদের ভবিষ্যতের জন্য কিছু হেল্প হবে? আশা করি হেল্প তো হবে, কারণ এখনো তো ঠিকঠাক ভাবে কোনো ক্লাসও চালু হয়নি। আজকে সবাই স্পিচ দিলেন, তো আশা করি এখান থেকে কিছুটা তো হেল্প পাওয়া যাবে। আপনার টার্গেটটা কি আছে? আমার টার্গেটটা আছে হচ্ছে আপাতত নিটের জন্য। নিট, হ্যাঁ, ডাক্তারিতে যাবেন না? হ্যাঁ, ডাক্তারিতে যাওয়ার ইচ্ছা আছে। আপনার নাম? আমার নাম দিবেন্দু চক্রবর্তী। স্কুল হচ্ছে ম্যাকুলাম স্কুল থেকে। থ্যাংক ইউ।